যদি নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এফসি সমানুপাতিক 1/rn হয়, r⁴n হয়, তাহলে সূর্যের চারদিকে গ্রহের পর্যায়কালে কেপলারের সূত্র অনুসারে কি হবে? আচ্ছা দেখো, গরম লাগতেছে। আচ্ছা দেখো, যদি নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এফসি সমানুপাতিক 1/rn, r⁴n, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এফ সমানুপাতিক 1/r²। কিন্তু এখানে আমাদের স্কোয়ারের জায়গা কি দিছে? স্কোয়ারের জায়গা বলছে হচ্ছে এটা না বলে আমাদের বলছে r⁴n বলছে, মানে আমাদের স্কোয়ার বলে না, যে কোনো পাওয়ার হইতে পারে। এখন এইটা থেকে আমাদের এই সম্পর্কটা নিয়ে আসতে হবে। এখন এইটা আমরা কিভাবে আনবো? দেখো, এইটা হচ্ছে মনে করো একটা, এটা হচ্ছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে। তো যখন একটা মানে একটা বৃত্তাকার পথে যখন ঘুরবে, বৃত্তাকার পথে ঘুরলে আমাদের কি কি বল কাজ করে? বৃত্তাকার পথে ঘুরতে হলে অবশ্যই আমাদের কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে। তাহলে কেন্দ্রমুখী বল আমাদের এই বরাবর কাজ করতেছে, আর এইটা হচ্ছে কি আমাদের কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। এখন এই কেন্দ্রমুখী বলটা কই থেকে আসলো? মনে করো একটা বস্তু তুমি ঘোরাচ্ছ, ধরো তুমি দড়িতে বেঁধে যখন ঘোরাচ্ছ, তখন তোমার কি করতে হয়? দড়িতে তুমি টান দিতে থাকো, ওই টানের কারণে বস্তুটা ঘুরতে থাকে। কিন্তু এইখানে যদি একটা তুমি সূর্যের চারপাশে যদি একটা সূর্য রাখো, মানে সূর্যের পাশে যদি তুমি পৃথিবী রাখো, তাহলে পৃথিবী কি ঘুরবে? এমনি এমনি তো ঘুরবে না, অবশ্যই ওদের একটা টান থাকতে হবে। এবং ওই টানটাই আসে হচ্ছে কই থেকে? আমাদের যে এদের মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করে, সেই মহাকর্ষ বল থেকে। তাহলে এই মহাকর্ষ বল থেকেই আমাদের মূলত কেন্দ্রমুখী বলটা আসে। এই মহাকর্ষ বলের কারণ আমরা যেমন সুতায় বেঁধে একটা বস্তুকে যদি ঘুরাই, তাহলে সেখানে কি থাকে? আমরা টান প্রয়োগ করি। আর এইখানে তো কোনো টান নাই, এখানে তো কোনো সুতা নেই। তো এইখানে যে মহাকর্ষ বলটা আসে, এই মহাকর্ষ বলের কারণেই, যে মহাকর্ষ বলতেই কেন্দ্রমুখী বলের যোগান দেয়, যার কারণে বস্তুটা ঘুরতে থাকে। এখন তাহলে আমরা ম্যাথে আসি। তো কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে কি? কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে mv²/r। এই দূরত্বটা মনে করো r। আর মহাকর্ষ বল এর সূত্র কি হবে? এফসি সমান হবে gm m1 m2। এত এখানে আমরা ছোট হাতের m দিছি, তো আমরা এইখানেও ছোট হাতের m দিই। আর নিচে এখানে কি হবে? দেখো এখানে r⁴n বলছে, তাহলে অবশ্যই এখানে আমাদের r⁴n হবে। তাহলে আমরা যখন একটু আগে কি বললাম, যে কোনো বস্তু ঘুরতে হলে আমাদের এই কেন্দ্রমুখী বলটা তাহলে এই মহাকর্ষ বলের সমান হইতে হবে। অর্থাৎ এই mv²r আর হচ্ছে এই যে বলটা আছে, এই দুটো বলটা সমান হবে। তাহলে আমরা যদি এখানে লিখি mv²/r ইকুয়াল টু gmm ডিভাইডেড বাই r⁴n। এইখান থেকে আমাদের সম্পর্ক বের করতে হবে t এবং r এর মাঝে। তো আমরা এখান থেকে আগে t এর যদি সূত্র কি জানি, দেখো t ইকুয়াল টু হচ্ছে 2πr ডিভাইডেড বাই v। নিউটনিয়ান মেকানিক্সে পড়ছো তোমরা, অথবা গতিবিদ্যায়ও পড়ছো। তো এইখান থেকে আমরা v এর ইকুয়েশনটা বের করব। mm ক্যান্সেল হয়ে যায়, আমাদের থাকতেছে মূলত v² ইকুয়াল টু gm r ডিভাইডেড বাই r⁴n। তাহলে এইখান থেকে আমরা যদি করি, এটা হবে gm r⁴n-1, মানে এটাকে আমরা পাওয়ারের নিচে নিয়ে আসছি। অর্থাৎ v ইকুয়াল টু √gm ডিভাইডেড বাই r⁻n-1। তো এটা আমরা v এর ইকুয়েশন পাইলাম। এখন আমরা চলে যাব t এর ইকুয়েশনে। তো t এর ইকুয়েশনে যখন আমরা বের করব, দেখো কি আসে, t সমান হবে 2πr ইন্টু v। তাহলে এইখানে 2πr আর vটা হচ্ছে এটা, তাহলে এটা হবে, আমরা কাজ করি রুটটা দুই পাশে ভেঙে দেই, তাহলে এটা হবে √gm, আর এখানে হবে, দেখো এখানে রুট করলে নিচে কি হবে? 2 দ্বারা ভাগ হবে। তো আমরা একবারে করে দেই যে r⁻n-2। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তাহলে এখন যদি আমরা এটাকে কমপ্লিট করি, সেটা খেয়াল করো, এখানে হচ্ছে আমরা কি পাইলাম? t সমান 2πr ডিভাইডেড বাই √gm ডিভাইডেড বাই r⁻n-1/2। তো এইখান থেকে কি আসতেছে আমাদের, যে এই 2π এইগুলো সব যদি আলাদা করে ফেলি, তাহলে এখান থেকে থাকতেছে 2π √gm ইন্টু r ইন্টু r⁻n-1/2। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের গুণ আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? পাওয়ারে পাওয়ারে যোগ হবে।
তো এইখান থেকে আমরা পাচ্ছি, তো এইটাকে আমরা একটা ধ্রুবক ধরলাম কে ইন্টু আর, এখানে দেখো কি আছে, লসাগু হবে 2, 2 একে 2 প্লাস n মাইনাস 1। তাহলে এইখান থেকে আমরা অবশেষে পাচ্ছি টি ইকুয়াল টু কে ইন্টু আর, এখানে কি আসে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো আমাদের এখানে সম্পর্কটা যেটা বলছিল আমরা পাইলাম হচ্ছে টি সমানুপাতিক r টু দ্য পাওয়ার n প্লাস 1 ভাগ 2, কিন্তু এখানে আমাদের হচ্ছে টি স্কোয়ারের কথা বলছে প্রত্যেকটায়। তো আমরা এখানে ইকুয়েশনটাকে স্কোয়ার করে দেই, স্কোয়ার করে দিলে কি হবে দেখো, পুরোটাকে যদি স্কোয়ার করে দেই তাহলে এখানে 2 2 কাটা যাবে, এখানে শেষ পর্যন্ত থাকবে টি স্কোয়ার ইকুয়াল টু কে আর টু দ্য পাওয়ার n প্লাস 1। তাহলে এখান থেকে আমরা মূলত পাচ্ছি টি স্কোয়ার সমানুপাতিক আর টু দ্য পাওয়ার n প্লাস 1, এইটা। তাহলে আমাদের উত্তর হচ্ছে n প্লাস 1, টি স্কোয়ার সমানুপাতিক আর ইন্টু আর টু দ্য পাওয়ার n প্লাস 1।